আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য গণিত হায়ার ম্যাথ অনুশীলনী 8.2 অর্থাৎ ত্রিকোণমিতি অনুশীলনী 8.2। ঠিক আছে? তাহলে এসএসসি 2026 ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। হ্যাঁ? ট্রাইগোনোমেট্রি অনুশীলনী 8.2। আমাদের অনুশীলনী 8.2 এর 6 এর সেদিন খ করানো হয়েছিল। আজকে আমরা 6 পুরোটা শেষ করব। আজকে আমরা 6 এর ক থেকে শুরু করব। তাহলে 6 এর ক কি দেওয়া আছে? 6 এর ক দেওয়া ছিল যে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a, অর্থাৎ tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a, sec a টু cosec a। ঠিক আছে? আমরা এই অঙ্কটা করার জন্য আমাদের প্রয়োজনীয় যে সূত্র, মানে এই 6 নাম্বারটা করার জন্য আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো প্রয়োজন পড়বে, আমি সেগুলো এখানে আগেই লিখে দিচ্ছি। তো সূত্রগুলো হচ্ছে যে আমরা জানি যে sin a সমান সমান 1/cosec a, আবার cos a সমান সমান 1/sec a, আবার tan a সমান সমান 1/cot a। ঠিক আছে? আবার এই cot a সমান সমান কি? এইটার বিপরীত, অর্থাৎ একে অপরের বিপরীত। cot a সমান সমান হতে পারে কি 1/tan a, তারপরে sec a সমান সমান 1/cos a, আবার cosec a সমান সমান 1/sin a। ঠিক আছে? এরকম আরো দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে যে tan a সমান সমান sin a বাই cos a। ঠিক আছে? আর cot a সমান সমান কি হবে? যেহেতু এটার বিপরীত, tan a এবং cot a একে অপরের কি বিপরীত, তো সেক্ষেত্রে cos টা উপরে যাবে, cos a ডিভাইড বাই sin a। ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে, এই কয়টা হচ্ছে আমার কিছু সূত্র মানে লাগবে আর কি এই অঙ্ক করার ক্ষেত্রে। এগুলো উম, মানে মনে রাখাটা খুব জরুরি। এগুলো মনে না রাখলে অঙ্কগুলো আসলে করা অতটা সহজ হয় না যদি মনে না থাকে। ঠিক আছে? তো আমি বলতে পারি যে এগুলো মুখস্থ করে নিলে মনে হয় ভালো হয়, বা 3 4 5 বার যদি কেউ লেখে তো সেক্ষেত্রে এটা আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো আমরা এখান থেকে এই অঙ্কগুলো কিভাবে প্রমাণ করব, আমরা এখানে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। ঠিক আছে? তো আমরা এইভাবে লিখে নেব যে লেফট হ্যান্ড সাইড, তাহলে কি আছে এখানে যে tan a প্লাস cot a, এটা কি আমার বাম পক্ষ। তাহলে tan a সমান সমান আমরা কি পাইছি এখানে, tan a সমান সমান এই যে sin a বাই cos a, অথবা আমি যদি চাই যে আমি এখান থেকে প্রমাণ করবো, তাও আমি সম্ভব, তাও আমি করতে পারবো। তো সেক্ষেত্রে আমার আরও 3টা সূত্র জানা লাগবে, বা একটা সূত্র জানা জানা থাকা লাগবে, সেটা হচ্ছে যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান সমান 1, আবার 1 প্লাস tan স্কোয়ার a সমান সমান কি sec স্কোয়ার a, আর হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার a সমান সমান cosec স্কোয়ার a। এখান থেকেও আবার আমরা সূত্র বা বের করতে পারি। যেমন এখানে থেকে যদি আমি বের করতে চাই যে আমি cos স্কোয়ার a সমান সমান, আমি যদি দেওয়া আছে আমি cos স্কোয়ার এর মান আমি বের করবো, তাহলে cos স্কোয়ার a সমান সমান লেখা যায় যে cos স্কোয়ার a সমান সমান 1 মাইনাস sin স্কোয়ার a। আবার এখানে tan স্কোয়ার এর সূত্র লেখা যায় কি a সমান সমান sec স্কোয়ার a মাইনাস 1, আবার cot স্কোয়ার a সমান সমান লেখা যায় cosec স্কোয়ার a মাইনাস 1। ঠিক আছে? আমরা এইভাবে বের করতে পারি। তাহলে tan a সমান সমান আমরা কি জানি যে sin a, এটা দিয়ে করলে সহজ হবে। এটা দিয়ে যদি করি তাহলে অঙ্কটা বড় হবে। এই যে এই সূত্রগুলো ইউজ করতে হবে তখন। তো আমরা সহজভাবে করি। প্রথমে sin a বাই cos a প্লাস cot a সমান সমান একে অপরের বিপরীত, অর্থাৎ cos a ডিভাইডেড বাই sin a। এখন এখান থেকে আমরা লসাগু নেব। লসাগু যেহেতু একে মানে এক জাতীয় নয়, সেক্ষেত্রে আমরা একটা নিতে পারবো না, আমরা দুইটাই নিতে হবে, অর্থাৎ sin a ইন্টু cos a। cos a দিয়ে cos a, এই sin a ইন্টু cos a যদি ভাগ করি তাহলে আমার কত আসে? sin a। sin a দ্বারা এই sin a কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়?
সাইন স্কোয়ার এ প্লাস এই সাইনের দ্বারা যদি এই সাইন ইন্টু কসেক যদি ভাগ করি কত আসে কসে, কসে দিয়ে যদি এই কসেক গুণ করি তাহলে কত হয় কস স্কোয়ার এ। আচ্ছা এখন দেখো এই যে এই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান কি পাই 1 পাই, এটা এখানে বসে দেবো। আর এই সাইন এ ইন্টু কস এ এটা এখানে লিখবো। এখন এখানে এটা দুইটা গুণ অবস্থায় আছে, আমরা এইভাবে আলাদা করে লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 ডিভাইড বাই কস এ। এখন এই 1 ডিভাইড বাই সাইন এ সমান সমান আমরা কি লিখতে পারি 1 ডিভাইড বাই সাইন এ সমান সমান 1 বাই কোসেক এ, সরি 1 ডিভাইড বাই 1 ডিভাইড বাই সাইন এ সমান সমান কোসেক এ ইন্টু 1 বাই কস এ সমান সমান কি লিখতে পারি সেক এ। ঠিক আছে, তো গুণের সময় আমরা একটা আগে একটা পরে আমরা এটা এই যে প্রমাণের সুবিধার্থে আমরা এক জাতীয় করে নিতে পারি যে যে আগে সেক এ ইন্টু কোসেক এ, এটা আমরা এইভাবে লিখতে পারি, সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আমার এই যে রাইট হ্যান্ড সাইড চলে আসছে, তাহলে আমরা লিখতে পারি অতএব সমান সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রুফড। মানে এটাই হচ্ছে আমার অঙ্ক করার নিয়ম। ঠিক আছে, তো এখন এই পর্যন্তই। আরও বাকিগুলো আরও বাকি কিছু অঙ্ক আছে সেগুলো আমরা ধাপে ধাপে করবো।